হ্যালো স্টুডেন্ট, নেক্সট আমি যেটা এই ভিডিওটাতে আমি যে টপিকটা আমি কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং। দ্য টপিক ইজ ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং। এবার দেখো, নেক্সট হচ্ছে ডু হোয়াইল। ফার্স্টে আমি যেটা দেখালাম হোয়াইল, এবার হচ্ছে ডু হোয়াইল। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ভালো করে দেখে নাও। ডু হোয়াইল আর হোয়াইলটা আগে হোয়াইলের মতোই একটু ডিফারেন্স আছে। হোয়াইলের ক্ষেত্রে আমি আগে কন্ডিশন দিয়েছিলাম, আগে হোয়াইল লিখে কন্ডিশন দিয়েছিলাম, ঠিক আছে। আর এই ক্ষেত্রে একটু লেখাটা অন্যরকম হবে। এই ক্ষেত্রে আগে ডু আসবে, ডু এর ভেতরে এটাকে বলা হয় বডি অফ দ্য লুপ। ঠিক আছে, লুপ বডি। প্রথমে ডু কথাটা লিখতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মাঝখানে তুমি লিখছো যেটা প্রোগ্রাম কোড, যেটা সেটাই রিপিটেডলি আমার জন্য টাস্ক করে যাবে। আর সঙ্গে একটা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অফ কাউন্টার মানে যেটা কাউন্ট করবে হাউ মেনি টাইমস। তাহলে কাউন্টারটা হয় প্লাস প্লাস করে ইনক্রিমেন্ট করে কাউন্ট করবে, অথবা ডিক্রিমেন্ট মাইনাস মাইনাস মানে একটা করে ঘর কমিয়েও ডিক্রিমেন্ট কাউন্ট করবে, আলটিমেট কাউন্ট করবে। হাউ মেনি টাইমস এটা তো কাউন্ট করতে হবে। কাউন্টারের কাজ হচ্ছে হাউ মেনি টাইমস কাউন্ট করা। কোনো কাউন্ট তুমি এরভাবেও করতে পারো 0 1 2 3 4 5, ঠিক আছে। মানে এখানে 5 টাইমস যদি কোনো কিছু লিখতে চাই, ধরো 1 থেকে 5 মানে 0 থেকে 5, 0 থেকে 4, এই কটা নাম্বার আমি প্রিন্ট করবো। তাহলে হাউ মেনি টাইমস 0 to 4 মানে 5 টাইমস, 0 1 2 3 4 মানে 5 টাইমস, 0 1 2 3 4 মানে 5 টাইমস। তাহলে 5 টাইমস যদি আমি 0 to 4 5 টাইমস যদি আমি কোনো নাম্বার প্রিন্ট করি 0 থেকে, তাহলে 4 অবধি যাবে। 0টাকে কাউন্ট করলে তাহলে 5 টাইমস এই যে কাউন্টার। এবার এই কাউন্টগুলি কে করবে, কতবার হলো তার জন্য কাউন্টার। এই কাউন্টার 0, তারপরে 1 হলো, তারপরে 2 হলো, তার মানে ইনক্রিমেন্ট করে যাচ্ছে এক করে। 0-র পর 1, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 মানে 5 টাইমস হলো। এই যে ইনক্রিমেন্ট করে এক করে বেড়ে কাউন্ট করছে। আবার উল্টোটাও তো হতে পারে, 4 3 2 1 0। ব্যাক সাইড ক্যালকুলেশন করেও তো কাউন্টিং হতে পারে, বড় থেকে ছোট আস্তে আস্তে 4 3 2 1 0, এটাও 5 টাইমস হয়। সেই জন্যই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়। তুমি মাইনাস করে কাউন্ট করো, একটা করে কাজ করো আর মাইনাস করো, একবার কাজ হলো মাইনাস। হ্যাঁ, তার মানে কাউন্টিংটা 4 থেকে শুরু করে 0 অবধি যাবে, অথবা 0 থেকে শুরু করে 4 অবধি যাবে। 5 টাইমস বোঝাবে যেটা খুশি। 0 থেকে শুরু করে 4 অবধি গেলে তাহলে প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে বোঝাতে হবে। আর যদি 4 থেকে শুরু করে 0 অবধি আসলে মাইনাস কাউন্টারটাকে মাইনাস করে আসতে হবে, কাউন্ট করবে। নাহলে কী করে আলটিমেট কাউন্টার লাগে। তার মানে যে কোনো লুপিং সিস্টেমে আগেই বলেছি স্টার্ট পয়েন্ট থাকবে যেখান থেকে কাউন্টিং শুরু হবে, এন্ড পয়েন্ট থাকবে যেখানে কাউন্টিং দিয়ে শেষ হবে, কন্ডিশন চেকিং থাকবে, আর কাউন্টারের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকবে, ঠিক আছে। আগেরটা দেখিয়েছিলাম প্লাস প্লাস করে ইনক্রিমেন্ট করে কাউন্টিং করা, এবার আমি ডিক্রিমেন্ট করে মানে উপর থেকে বড় থেকে ছোট মানে ব্যাক ক্যালকুলেশন করে কাউন্টিং করেও আমি একই কাজ করতে পারি। এবার দেখো, এটাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো আগেরটা আমি হোয়াইলের ক্ষেত্রে ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে বুঝিয়েছিলাম প্লাস প্লাস করে, মানে আমার ইনক্রিমেন্টেশনটা 0 1 2 3 4 5 করে 10 টাইমস মানে 9 অবধি ছিল, 0 to 9 এভাবে গুনে গেছিলাম। এবার উল্টো কাউন্ট করব, কাউন্টারটা উল্টো ইউজ করব। ধরো 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, এরকম করে 0 অবধি যাব। উল্টো কাউন্ট করব, মানে মাইনাস ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে, সেটাও হবে, সেটাও দেখাচ্ছি। এখানে দেখো এটা আমার হয়ে যাবে তখন স্টার্ট ভ্যালু, তখন এখানে একটু উল্টে যাবে, এটা হবে স্টার্ট ভ্যালু, এটা হবে এন্ড ভ্যালু। এখানে স্টার্ট হচ্ছে কোথা থেকে, 10 থেকে। তাহলে এখানে ডু মানে কি, অন্তত প্রথমে আগেই 10-এর ভ্যালু আইয়ের বসে যাবে। আইয়ের ভ্যালু কত, 10। তাহলে প্রিন্টের 10 আই মানে আইয়ের স্টার্টিং ভ্যালু কত, 10।
আগে 10 প্রিন্ট হবে, তারপর তো চেকিং হবে। 10 একবার প্রিন্ট হলো, তারপরে তার ডিক্রিমেন্ট হলো, তারপরে আয়ের ভ্যালুটা 10 ছিল স্টার্টিং ভ্যালুটা একবার করে প্রিন্ট হওয়ার পর আয়ের ভ্যালু কমে কত হলো, মাইনাস মাইনাস মানে এক করে কমা, প্রেজেন্ট ভ্যালু থেকে 1 মাইনাস করা, তাহলে আয়ের ভ্যালু 10 থেকে শুরু হলে আই মাইনাস মাইনাস মানে কত হলো 9। এইবার আসলো চেকিংয়ে, এইখানে 9 বসে যাবে। 9টা কি এর থেকে এর ভ্যালু স্টার্টিংয়ে কি বলেছি 0, 9টা কি এর ভ্যালু সবসময় 0ই থাকবে, 9টা কি 0 থেকে বড়, হ্যাঁ বড়, যতক্ষণ এটা ট্রু থাকবে ততক্ষণ লুপটা চলবে, হ্যাঁ বড়। সাপোজ ধরো আবার লুপটা হবে, সাপোজ ধরো এখানে যদি আয়ের ভ্যালু যদি ডিক্রিমেন্ট করে, সাপোজ ডিক্রিমেন্ট করে এখানে হয়ে গেল -1, তাহলে কি হতো, ধরো 0 অবধি এসে 0 মাইনাস মাইনাস মানে -1 হয়ে যেত, তাহলে আর কি হতো না, এখানেই স্টপ হয়ে যেত। তাহলে আমি যতক্ষণ আয়ের ভ্যালুটা এর থেকে বড় থাকবে মানে 0 থেকে, ততক্ষণ লুপটা চলবে। যদি লুপটা যতক্ষণ ফলস ট্রু থাকবে লুপটা চলবে। তাহলে 9-এর চেয়ে বড়, হ্যাঁ এর চেয়ে এখনও আয়ের মান বড় আছে, আবার লুপ চলো, আবার এখানে চলে যাও, আয়ের মান প্রিন্ট করো। 10-এর থেকে আয়ের মান কমে কমে কত হয়েছিল, 9 প্রিন্ট করবে, আবার ডিক্রিমেন্ট 9 প্রিন্ট করার পর 9 থেকে আবার 1 মাইনাস হবে, 8 হলো, আবার এখানে চলে আসবে, এখানে 8 বসবে আইয়ের জায়গায়। 8টা কি 0 থেকে বড় আছে, হ্যাঁ এখনও বড় আছে মানে ট্রু, আবার চলে যাবে 8 প্রিন্ট হবে, এখানে 8 প্রিন্ট হবে, আবার এখানে চলে আসবে 8 থেকে মাইনাস মাইনাস মানে 1, দুটো মাইনাস মানে একটা 1 মাইনাস হবে কারেন্ট পজিশন থেকে। তাই আয়ের থেকে 8, আয়ের মান ছিল 8 থেকে মাইনাস মাইনাস 1 মানে 7টা এখানে বসে যাবে, আবার 7টা কি 0 থেকে বড় আছে, হ্যাঁ এখনও বড় আছে ট্রু, আবার 7 প্রিন্ট হবে। এইভাবে জিনিসটা রিপিট হবে আপ টু যতক্ষণ না 0 আসছে, মানে 1 আসছে, যে 1 অবধি গিয়ে থেমে যাবে। 0 যেই 0 হয়ে যাবে, ধরো এখানে 0 হয়ে গেল কমতে কমতে, তাহলে ফলস হয়ে যাবে, তখনই আর স্টপ হয়ে যাবে। যেই এটা ফলস হয়ে যাবে, 0 হলে ফলস হয়ে যাবে, 0 মানে তো ইকুয়াল হয়ে গেল, আমার তো বড় হওয়া চাই, যেই ফলস হবে লুপটা স্টপ হয়ে যাবে। এই অবধি করে করে তারপরে এরকম করতে 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 1-এ গিয়ে স্টপ হয়ে যাবে, কারণ 0-র থেকে বেশি হতে হবে তো বড়, লাস্ট বড় 0-র থেকে কি 1, যেই আয়ের মান 1 হবে লাস্ট প্রিন্ট হয়ে বন্ধ হয়ে যাবে। মানে আয়ের মান যখন কমতে 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 1-এ এসে দাঁড়াবে, 1 চেকিং করে 1-এ এসে দাঁড়াবে, 1 প্রিন্ট করে লাস্ট বন্ধ হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে চেক করা হলো, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার, তাহলে 1 থেকে 10 মানে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 অবধি গিয়ে থেমে যাবে, তার মানে 10 টাইমসই হলো। তাহলে এখানে 8, 7, 6, 5, 4 এর উপরে 1 অবধি প্রিন্ট হবে। এই হচ্ছে এই প্রোগ্রামটা এই জন্যই করা হয়েছে। প্রোগ্রামটার মেন কথা কি, 10 থেকে 1 অবধি রিভার্স অর্ডারে প্রিন্ট করো। এই হচ্ছে ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে ডিফারেন্স। হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশনটা আগে লেখা হয়, আর এখানে ডু হোয়াইলের ক্ষেত্রে হোয়াইল কন্ডিশনটা নিচে আসে। আগে এক্সিকিউশন অফ ইয়োর কোড, আগে লুপ বডি তারপরে হোয়াইল চেকিং, আর হোয়াইলের ক্ষেত্রে আগে হোয়াইল চেকিং তারপরে লুপ বডি, ঠিক আছে। এই ক্ষেত্রে হোয়াইলের ক্ষেত্রে একবারও প্রিন্ট না হতে পারে যত ফলস হয়ে গেলে, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে যতই ফলস হোক আগে একবার প্রিন্ট হয়ে তারপরে চেকিংয়ে গিয়ে ফলস হলে স্টপ হবে, অন্তত একবার তুমি আউটপুট দেখতে পারবে। আর হোয়াইলের ক্ষেত্রে একবারও আউটপুট দেখবে না যদি প্রথমেই ফলস হয়ে যায়। আর ডু হোয়াইলের ক্ষেত্রে যেহেতু আগে লুপ বডি প্রিন্ট হয় তারপরে চেক হয়, অ্যাটলিস্ট একবার প্রিন্ট হয়ে তারপরে চেকিংয়ে ফলস হলে স্টপ হবে। দিস ইজ দ্য ডিফারেন্স হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল। ওকে, দিস ইজ অ্যাবাউট ডু হোয়াইল লুপ। নেক্সট আই উইল কাম টু ফর লুপ। দেখো স্টুডেন্ট, এবার লাস্ট আমি ফর লুপ শুরু করছি। এটা হোয়াইল, ডু হোয়াইল, ফর, এই তিনটে লুপ
হোয়াইল হয়ে গেল, ডু হোয়াইল হয়ে গেল, এবার ফর লুপটা শুরু করছি। ফর লুপের কাজ স্টাইলটা একটু লেখার অন্যরকম। এবার দেখো আমি কি করছি, কাজ একই, রিপিটেশন অফ সেম ওয়ার্ক, ঠিক আছে। এখানে ফর লুপের সিনট্যাক্সটা দেখো, ইনিশিয়ালাইজেশন মানে স্টার্টিং পয়েন্ট অফ কাউন্টার। অ্যাকচুয়ালি লুপ মানে কি, লুপ ফাংশন হয় বেসিক্যালি কিসের মাধ্যমে, হোয়াট ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল পয়েন্টস অফ লুপ। ফার্স্ট, I need a counter who will count for me how many times, and I need a program body which will be repeatedly executed. I will write once, একবার লিখব, repeatedly বারবার আমি এক্সিকিউট করব। দিস ইজ দ্য মেইন ফিচার অফ লুপিং। সো I need a counter who will count for me how many times. So initialization of counter that means starting point of counter. Test condition মানে whether testing the last limit of counter মানে where I will stop my counting. So testing the last limit of counter or incrementation or decrementation of counter মানে কাউন্টার 1 করে ইনক্রিমেন্ট করবে অথবা কাউন্টার 1 করে ডিক্রিমেন্ট করবে। আলটিমেটলি ইট উইল কাউন্ট ফর মি দ্য টাইমস, হাউ মেনি টাইমস। ইনক্রিমেন্ট মানে অলওয়েজ ইনক্রিমেন্ট বাই 1, অলওয়েজ ইনক্রিমেন্ট প্লাস সাইন মানে always add 1 with your previous counter value. Suppose I need 3 times a task. 3 times, how can I calculate 3 times? I may calculate like this, 1 2 3 or 0 1 2, because initialization or counter starts counting from 0 in any kind of languages. Actually any initialization, any starting point, any counting, any numbering starts from 0. So 3 times means 0 1 2, or you can rather you can also do the back calculation. From ending point to start point you can come, or from start point to ending point you can go. When you start from 0, go to the 2, that means 3 times, then it will increment by 1. That is the sign of incrementation plus. Otherwise you can do start from end point and go to the start point. It will also count same. Then it will use decrement operator, that means minus operator. That means it will minus 1 from the current value. So if I count, যদি আমি count করি 2 1 0, this is also 3 times, or 0 1 2. If I start my counting from 2, then initialization will be, starting point here will be 2, ending point will be my starting point, last limit will be 2, then test condition whether it is greater than 0, and decrement 2, decrement sign মানে 2 minus 1 minus মানে subtraction of 1 from current position of counter, 2 minus 1 1 minus 1 0. So then it will just reverse, start from end point, that is starting, I am starting, suppose 3 times I will count. So starting point will be 2, then test condition always greater than 0 হবে I এর ভ্যালু, দেন I এর ভ্যালু 2 হবে, আর তখন ডিক্রিমেন্ট অপারেটর হবে, নট এটা, তখন এটা হবে মাইনাস মানে I মাইনাস মানে 2 থেকে স্টার্ট করবে, দিস ইজ মাই স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট মিনস মাই এন্ডিং পয়েন্ট। 2 থেকে স্টার্ট করবে, তারপরে একটা করে মাইনাস করবে 1 2, একবার 2 প্রিন্ট করবে, প্রিন্ট 2, দেন টেস্ট কন্ডিশন ইজ 2 গ্রেটার দেন 0, ইয়েস ট্রু কন্ডিশন, দেন ইট উইল প্রিন্ট দ্য 2, দেন ডিক্রিমেন্ট 1 ফ্রম 2, দ্যাট ইজ দেন ইট উইল বি 1, ফ্রম 2 থেকে 1 মাইনাস করো, ডিক্রিমেন্ট সাইন মানে -1, 2 থেকে 1 মাইনাস করে হলো 1, then 1 will be also printed, then from 1 also minus 1 again it will be 0, it will be print 0. So first it will start printing 2, then it will start 2 minus 1 1, then it will print 1, then it will print 0.
আদারওয়াইজ ইউ ক্যান স্টার্ট ফ্রম, নর্মালি যেটা আমরা করি, ইউ ক্যান স্টার্ট ফ্রম আই ইকুয়াল টু 0, যেটা ইনক্রিমেন্ট দিয়ে হবে, নট ডিক্রিমেন্ট। স্টার্ট ফ্রম 0, দেন সাইন উইল বি রিভার্স ওয়েদার আই লেস দেন 0, ঠিক আছে, আই লেস দেন 2 or I প্লাস প্লাস। তার মানে আই 0 থেকে স্টার্ট করে 1, 0 প্লাস 1 1, 1 প্লাস 1 2, তার মানে 3 টাইমস হয়ে গেল। 0 প্লাস 1 1, 0 থেকে স্টার্ট হবে 0 প্লাস 1 1, 1 প্লাস 1 2। তো এইভাবেই হয় ইনক্রিমেন্ট নয় ডিক্রিমেন্ট। আলটিমেটলি তোমাকে টাইমস কাউন্ট করতে হবে, হাউ মেনি টাইমস ইউ ওয়ান্ট টু রিপিট ইউর প্রোগ্রাম কোড। তো অল দিজ আর ফর কাউন্টার। তো স্টার্টিং পয়েন্ট দিস, I need a starting point of counter, I need a test condition of counter, whether the condition is true, I must test that condition always be true, otherwise your loop will stop. When the condition will false, your loop will stop. Until the loop will false, your loop will continue to execute. When it will first meet the false condition, it will stop. Okay, so this is the initialization counter, this is the initialization of counter, this is the test condition of counter, this is the incrementation of counter. Counter means actually লুপের মেইন পার্টটাই তো হচ্ছে কাউন্টিং করা, হাউ মেনি টাইমস। তো কাউন্টারের একটা আসলে হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন করা। তারপরে প্রোগ্রাম কোড লিখলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের মাঝখানে প্রোগ্রাম কোড, যেটা তুমি বারবার রান করতে চাও, যে কোনো প্রোগ্রাম কোড রিপিটেশন, দ্যাট ইজ কল্ড লুপ বডি, ঠিক আছে। এবার আমি প্রোগ্রামিং দিয়ে বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে। ফর ইন্ট আই ইকুয়াল টু 0, মানে এই যে কাউন্টার হচ্ছে, এখানে আই হচ্ছে আমার কাউন্টার, এটা হচ্ছে কাউন্টার। কাউন্টার স্টার্ট করছি 0 থেকে, কত টাইমস করব, অ্যাকচুয়ালি 0 থেকে লেস দেন 5 মানে 4, আমি 4 অবধি, তার মানে আমার এটা ট্রু থাকবে। এই কন্ডিশনটা কত অবধি ট্রু থাকবে, 5-এর নিচ অবধি, মানে লাস্ট হচ্ছে 4 অবধি যাবে। তাহলে 0 থেকে 4 মানে কবার, এটা একটা কাউন্টিং বোঝাচ্ছি, হাউ মেনি টাইমস, 0 to 4, 0 1 2 3 4, 5 টাইমস হলো। তার মানে আমার এই লুপটা এই টোটাল লুপটা 5 টাইমস ঘুরবে, 5 টাইমস, মানে 0 to 4, দ্যাট ইজ 5 টাইমস, ঠিক আছে। 0 to 4 মানে 5 টাইমস, তাই হলো 0 থেকে স্টার্ট করে 4 অবধি লাস্ট যাবে, তার মানে 0 to 4 মানে 5 টাইমস হলো। আর কি করে যাবে, 0 থেকে 4 যেতে গেলে কী করবে, এক এক করে ইনক্রিমেন্ট করবে, 0 + 1 1, 1 + 1 2, 2 + 1 3, 3 + 1 4। তাই এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। আমি উল্টোভাবে যদি আমি 5 টাইমস আর কি করে কাউন্ট করতে পারি, উল্টোও করতে পারি, বললাম দুভাবে করা যায়, প্লাস প্লাস করে, অথবা আরেকটাও কাউন্ট করতে পারি, 4 থেকে 0 আসা, দ্যাট ইজ অলসো 5 টাইমস, দ্যাট ইজ অলসো 5 টাইমস, দ্যাট ইজ অলসো 5 টাইমস। তখন কী করতে হবে, তখন স্টার্টিংটা উল্টে দিতে হবে। তখন আমি স্টার্ট করব 4 থেকে, যাব হচ্ছে, যখন এই সাইনটা উল্টে যাবে তখন যাব হচ্ছে গিয়ে, টেস্টটা হবে 0 থেকে যতক্ষণ বেশি থাকবে, 4 থেকে 0 থেকে বেশি, মানে 4 থেকে শুরু করে 0-র বেশি। তার মানে কি, আমি শুরু করব 4 থেকে 5 থেকে, অ্যাকচুয়ালি 5 থেকে শুরু করব, 4 3 2 1 0, তার মানে তখন আমার এসে যাবে 4 থেকে, যদি হয় এখানে 4 থেকে শুরু করব, তখন আমার হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে যতক্ষণ 0 বা তার উপর অবধি থাকছে, 0 সমান হচ্ছে, তখন থেমে যাব। তাহলে 4টা কি 0-র থেকে বড়, হ্যাঁ বড়, একবার 4 প্রিন্ট করবে, 4 তারপরে তখন আবার মাইনাস মাইনাস সাইন হয়ে যাবে যদি 4 থেকে স্টার্ট করি। এটা যদি করতে চাই মাইনাস মাইনাস সাইন, তাহলে 4 থেকে আবার 1 মাইনাস হয়ে 3 হবে, 3টা কি 0 থেকে বড় বা সমান, হ্যাঁ এখনও 2 আছে, 3টা প্রিন্ট করবে। তারপরে আবার 3 থেকে মাইনাস মাইনাস 1, মানে আবার 3 থেকে 1 মাইনাস করে 2 হবে, এখানে 2 বসে যাবে। 2টা কি 0 থেকে বড় বা সমান, হ্যাঁ বড়, তারপরে 2 প্রিন্ট হবে। তারপর 2 থেকে আবার -1 হবে, হয়ে যাবে 1, 1টা কি 0 থেকে বড় বা সমান, হ্যাঁ বড় আছে, 1টাও প্রিন্ট হবে। এবার 1 থেকে আবার -1 করে কত হয়ে যাবে 0, এই 0টা কি 0 সমান বা বড়, না 0 সমান, তার মানে এখন অবধি 2 আছে, ব্যাস 0 হয়ে গেল। এবার 0 থেকে -1, তারপর 0 থেকে আবার
জিরো থেকে ওয়ান মাইনাস করলে কত হয়, তখন -1 হয়ে যাবে, -1টা এখানে বসবে। এইবার দেখবে ডাইরেক্টলি ফলস হয়ে গেল ফার্স্ট টাইম। যেই -1 হয়ে যাবে এর ভ্যালু, তার মানে সেটা জিরোর থেকে আর বড় রইল না, ছোটো হয়ে গেল, মানে কন্ডিশনটা ফলস হয়ে গেল। যেই ফলস হয়ে গেল আর প্রিন্ট হবে না। তাহলে আলটিমেটলি কটা প্রিন্ট হলো, 4 3 2 1 0, এটাও হয়। আবার এটা একটা হলো। আবার নর্মালি যেটা করি আমরা কাউন্টার, সেটা হচ্ছে গিয়ে 0 থেকে স্টার্ট করব। তখন আবার এটা সেম করব যতক্ষণ <5। ঠিক আছে, i++, তার মানে কি 0 থেকে 4 অবধি যাব, <5 মানে 4, সেটাই হচ্ছে 5 টাইমস অ্যালাউন্স। এই 4 অবধি যাব। একই জিনিস 0 থেকে স্টার্ট করব, 0টা 4-এর নিচে, 0টা 5-এর নিচে, হ্যাঁ নিচে, যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ কাজ করবে কাউন্টার। এই কন্ডিশন চেকিং মানে কি, যাতে আপার লিমিট পেরিয়ে না যায়। যতক্ষণ আপার লিমিট না পেরোবে, আপার লিমিটের নিচে থাকবে, ততক্ষণ লুপ চলবে। তাহলে 0 থেকে 4 অবধি লুপ চলবে। 5 হলো তো লিমিট ছোটো হলো না, সমান হয়ে গেল, ফলস হয়ে যাবে। তাহলে 4 অবধি ট্রু থাকবে, 5 হলেই ফলস হয়ে যাবে। তাহলে 0 to 4 মানে 5 টাইমস হলো, তারপর লুপটা 5 টাইমস ঘুরবে। 0 to 4, এই লুপটা মানে এইটা করছে 0 to 4। আর আগে যেটা দেখালাম মাইনাস মানে উল্টো কাউন্ট ছিল, ওটা তো বুঝলে। এবার এটা দেখো, 0 কন্ডিশন ট্রু আছে, নিচে আছে, 0টা প্রিন্ট হবে। তারপরে 0-র সঙ্গে ++1 1 যোগ হবে, 1 হয়ে গেল, 1টাও 5-এর নিচে আছে, কন্ডিশন ট্রু, 1 প্রিন্ট হবে। তারপর আরও 1 যোগ হয়ে গেল, 2 হলো, 2টাও 5 থেকে ছোটো, কন্ডিশন ট্রু আছে, তার মানে 2 প্রিন্ট হবে। তারপর সিমিলারলি 3ও প্রিন্ট হবে 1 প্লাস হয়ে, সিমিলারলি 4 প্রিন্ট হবে। সিমিলারলি 5 যখন বাড়বে, 5টা যখন 5-এর মধ্যে বসে টেস্ট হবে, দেখবে ফলস হয়ে গেছে, নিচে নেই, অ্যাকচুয়ালি সমান হয়ে গেছে, মানে 2 মানে ফলস হয়ে যাবে না, তখন 5 আর প্রিন্ট হবে না, স্টপ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য মেইন পারপাস অফ আর মেইন স্ট্রাকচার অফ ফর লুপ। ঠিক আছে, দিস ইজ দ্য ফর লুপ, অল অ্যাবাউট ফর লুপ। ওকে।